একবার এক রাজা ঘোষণা দিয়েছে যে এত শীতে যদি কেউ তার রাজদরবারের বড় পুকুরটায় সারা রাত থাকতে পারে তাহলে তাকে অনেক অনেক মোহর দেওয়া হবে, অনেক পুরস্কৃত করা হবে। তখন মহারাজের এই কথা শুনে রাজদরবারের থেকে ধেড়া পিটিয়ে দেওয়া হলো সারা এলাকায়, যে কেউ যদি রাজদরবারের বড় পুকুরটাতে সারা রাত পানিতে থাকতে পারে এই শীতে, তাহলে মহারাজ তাকে অনেক মোহর ও পুরস্কৃত করবে। তখন তো এই কথা শুনে সবাই খুশি, কিন্তু ভয়তে কেউ নামতে চাইতেছে না। কেন? কারণ এত শীতে যদি সারা রাত কেউ পুকুরে থাকে তাহলে তার অবস্থা তো খারাপ হয়ে যাবে, সে সকালবেলা উঠতেই পারবে না, সে মারাও যেতে পারে। তাই জীবন বাজি রেখে এই কাজ তার করতে হবে, এজন্য কেউ রাজি হয় না। তবে কেউ একজন খুব সাহস করে রাজদরবারে যায় এবং বলে যে ঠিক আছে, আমি সারা রাত থাকবো। তো এই কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল যে সে নামতে রাজি হয়েছে শেষমেশ। তো তার রাজি হওয়ার পিছনে একটাই কারণ ছিল, সে ভেবেছিল এই যে মোহর আর এই যে পুরস্কার যদি সে পায় তাহলে সে পরিবার নিয়ে অনেক অনেক ভালো থাকতে পারবে কিছুদিন। শুধু এই কারণেই সে রাজি হয়েছে। যথারীতি সেই দিন রাত্রিবেলা রাজদরবারের বড় পুকুরে তাকে নামিয়ে দেওয়া হলো, এবং সে যাতে উঠে না আসতে পারে তাই মহারাজ কি করলো, চারিদিকে প্রহরী লাগিয়ে দিল, তাদেরকে চকি দিতে বললো যে তোমরা দেখবা যে সে উঠে আসে কিনা। তো সারা রাত সেইভাবে তারা পাহারা দিল, আর সে সারা রাতই সে পানির মধ্যে ছিল। পরের দিন সকালবেলায় উঠে এসে সে মহারাজের কাছে গেল এবং বলল, মহারাজ, আপনি আমার পুরস্কারটি এবার দিয়ে দিন। তখন মহারাজ তার কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠিক আছে, তোমার পুরস্কার তো তুমি পাবে, আমি তো বলেছি, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে, তুমি কি উত্তর দিতে পারবে? বলছে, হ্যাঁ বলেন মহারাজ। তখন বলতেছে, আচ্ছা এই যে শীতের রাত্রে তুমি এই যে সারা রাত পানির মধ্যে থাকলে, তো তোমার কি কোনো কষ্ট হয়নি? তোমার কি কিচ্ছু হয়নি? তখন সে বলতেছে, মহারাজ, আমার কোনোই কষ্ট হয়নি। আমি সারা রাত ওই যে আকাশে চাঁদ ছিল, চাঁদের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল চাঁদ আমাকে আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, এজন্য আমার কোনো কিছুই মনে হয়নি। তখন এই কথা শুনে রাজদরবারের আরো কিছু লোকজন বলল, তাহলে একে পুরস্কার দেওয়া যাবে না, কারণ সে চাঁদ থেকে তাপ ও আলো নিয়েছে, এজন্য তাকে পুরস্কৃত করা যাবে না। তখন মহারাজ শুনে সবার হ্যাঁতে হ্যাঁ মিলালো এবং বললে, তাই তো, তুমি যদি চাঁদ থেকে তাপ নেও, চাঁদ থেকে যদি তোমার আলো আসে, তাপ পাও, তাহলে তো তোমাকে পুরস্কৃত করা যাবে না। আমি তো বলেছিলাম কোনো কিছু ছাড়াই যে পানিতে থাকতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। তখন তাকে আর পুরস্কার দেওয়া হলো না। সে কি করলো, অনেক কষ্ট করে কাঁদতে কাঁদতে চলে গেল গোপালের বাড়ি। তখন সে গিয়ে গোপালকে সবকিছু খুলে বলল। তখন গোপাল বলল, আচ্ছা ঠিক আছে, এই কথা, তোমার কোনো টেনশন করা লাগবে না, যাও তুমি আরামসে বাসায় যাও। এই কথা বলে তাকে বাড়ি পাঠিয়ে দিল। এদিকে গোপালের রাজ দরবারে যাওয়ার সময় হয়ে গেল। এরপরে গোপাল ভাঁড় খুশ মেজাজে রাজ দরবারে চলে গেল। যাওয়ার পরে মহারাজ বলতেছে, আচ্ছা গোপাল, তোমার মনটা আজকে এত খুশি খুশি কেন? অনেক খুশি খুশি লাগতেছে। বলতেছে, হ্যাঁ মহারাজ, আমি তো আসলেই অনেক খুশি, কারণ কালকে আমার বাসায় একটা আয়োজন আছে। আপনাদেরকে সবাইকে আমি নিমন্ত্রণ করলাম, সবাই আমার আয়োজনে উপস্থিত হবেন এবং সবাই ভোজন করে আসবেন। বলতেছে, এ তো ভালো কথা গোপাল ভাঁড়, ঠিক আছে, আমরা সবাই যাব। যথারীতি পরের দিন মহারাজ কি করলো, সে তার আয়োজনে গেল এবং গিয়ে দেখলো সর্ব আয়োজন আছে, কিন্তু গোপাল, তোমার ভোজনের কোনো আয়োজন দেখতেছি না, তুমি অন্ন রান্না করনি। তখন বলতেছে যে, হ্যাঁ মহারাজ, আমি তো সর্বকিছুই করেছি, শুধু অন্নটা রান্না করলে হয়ে যায়, আর সবকিছু হয়ে গেছে, আপনি একটুখানি ওয়েট করেন, এখনই হয়ে যাবে। এই কথা বলে গোপাল কি করলো, তার রান্না বান্নার জিনিসপত্র নিয়ে উঠে গেল এক মগ ডালে। উঠে সেখানে খুন্তি নাড়তেছে তার পাতিলের মধ্যে, আর নিচে গর্ত খুঁজে সেখানে আগুন দিয়েছে। তখন মহারাজ দেখে তো অবাক, বলতেছে, কি হয়েছে গোপাল,
এই যে তুমি রান্না করতেছো, এই যে এত উঁচুতে তুমি বসে রান্না করতেছো, তোমার চুলা নিচেই আগুন ধরিয়েছো, এত উপরে থেকে তাপ যাবে কিভাবে, তুমি রান্না কিভাবে করবে? তখন গোপাল বলতেছে, কেন মহারাজ, সারা রাত চাঁদ দেখে যদি সারা রাত শীতের রাতে শীতের মধ্যে ওই ঠান্ডা পুকুরে থাকা যায়, তাহলে এখান থেকে এই মগ ডালে কেন তাপ আসবে না, কেন রান্না হবে না? আরে মহারাজ, আপনি একটুখানি দাঁড়ান না, এখনই হয়ে যাবে। তখন রাজা তার ভুল বুঝতে পারে এবং বলে, ঠিক আছে গোপাল, তুমি নেমে আসো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি রাজদরবারে তাকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করব। মহারাজ গোপালকে এবং সেই লোককে দুজনকেই পুরস্কৃত করলো। তো যাই হোক, এই গল্পটা থেকে আমরা একটাই শিক্ষা পাই যে সবার হ্যাঁতে হ্যাঁ মিলাতে হয় না। সবাই যেটা বলবে যে হ্যাঁ এটাই, কিন্তু এই যে হ্যাঁ মিলানো অনেক সময় ভুল হয়ে যায়। অনেক সময় কি হয়, অন্যের প্রতি অবিচার হয়ে যায়। সবার হ্যাঁতে হ্যাঁ মিলাতে হয় না। যেহেতু আমাদের মাথায় মস্তিষ্ক বা আমাদের বিবেক বিচক্ষণ, বুদ্ধি, চোখ কান খোলা রেখে আমরা চিন্তা করতে পারি বা আমরা দেখতে পারি, আমরা বুঝতে পারি, আমাদের বিবেক আছে যে আসলে কোনটা হ্যাঁ কোনটা না। তাই নিজের উপরে ভরসা রেখে নিজের যেটা মন চায়, নিজের যেটা ভালো মনে হয়, সবসময় নিজের সিদ্ধান্তটা নেওয়াই উচিত। কারোর উপরে ভরসা করে হ্যাঁতে হ্যাঁ মোলানো উচিত না। তো এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই। যাই হোক, গল্পটি কেমন লেগেছে সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।